2024 লোকসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার জেরে বহুদিন ঘরছাড়া থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরেও শান্তি নেই, আতঙ্কিত বলে অভিযোগ। পুলিশ ক্যাম্প থেকে প্রায় 50 ফুট দূরে ধান ভাঙানো মেশিনের ঘর থেকে চুরি হওয়ায় ঘটনায় উদ্বিগ্ন বিজেপি কর্মীরা। মথুরাপুর থানায় ইতিমধ্যে করা হলো এফআইআর। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পুলিশ ক্যাম্প থেকে মাত্র প্রায় 50 ফুট দূরে ধান ভাঙানো মেশিন ঘর থেকেই সমস্ত কিছু চুরি হয়ে যায় বলে অভিযোগ করা হয় মথুরাপুর থানায়। শেষ পর্যন্ত মথুরাপুর থানার প্রশাসন এফআইআর করে তদন্ত শুরু করে। উল্লেখ্য, গত 2024 লোকসভা নির্বাচনে গণনার পর থেকেই প্রায় 40টি পরিবার বিজেপি করার অপরাধে শাসক দলের অত্যাচারে এলাকা ছাড়া হয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। বহুদিন কেটে যাবার পর আস্তে আস্তে বেশ কিছু পরিবার বাড়িতে ফেরে প্রশাসনের আশ্বাসে। তার মধ্যে শেখর চক্রবর্তী পরিবার হাইকোর্টের নির্দেশে প্রশাসনের সাহায্য নিয়ে বাড়ি ফেরে। এমনকি এই চক্রবর্তী পরিবারের বাড়ির কাছাকাছি একটি পুলিশ ক্যাম্প হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তারপর থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকলেও মাঝে মধ্যে বিজেপি কর্মীদের অপরিচিত দুষ্কৃতীরা মাছ চুরি, মেশিনের ডেলিভারি চুরি, ধান কলে মেশিন ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করতে থাকে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। বাড়িতে থাকতে গেলে আতঙ্কে থাকছে বলেই থানায় অভিযোগ করে। তবে মথুরাপুর থানায় পুলিশ তদন্তে নেমেছে। অন্যদিকে বিজেপির এই সমস্ত অভিযোগকে মিথ্যা অভিযোগ বলে জানিয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। তার দাবি, বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি করার জন্য মিথ্যা অভিযোগ করছে। ভোটের পর যে অশান্তি হয়েছিল বর্তমানে তা মিটে গেছে। দলমত নির্বিশেষে তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকায় বসবাস করছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘটনা বলতে, যেখান থেকে আমাদের এমপি ভোট হয়ে যাওয়ার পর গণনার পরের দিন থেকে আমার বাড়িঘরদর ভাঙচুর করা হয়। বাড়িঘরদর ভাঙচুর করার পর আমার পাওয়ার টিলার চুরি হয়। তারপরে একটা সামান্য, তার মধ্যে ওদের দুজন ছিল মাত্র, আমাদের 4-5 জন লোকের হাত পা ভেঙে দেওয়া হয়। সেখান থেকে গন্ডগোল টুকটাক লেগে রয়েছে। 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস অন্তর অন্তর আমার জিনিসজাত সবই চুরি হয়ে যাচ্ছে। কলঘর পুরো একদম ওয়ারিং থেকে শুরু করে মোটর চুরি হয়ে গেল। পুকুরগুলো সব জাল দিয়ে নিয়ে নেওয়া হলো। এই অবস্থায় বারবার থানার দ্বারস্থ হয়েছি। বাড়ি ছাড়া ছিলাম ভয়ে। হাইকোর্টের অমৃতেশিনা রায়ে বাড়িতে এসেছি। আবার কখন কোন মুহূর্তে আমার প্রাণহানির আশঙ্কা আছে এবং অ্যারেস্ট হওয়ার আশঙ্কা আছে। এই যে চুরি হলো, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে আমি জানিয়েছি। আজকের আমি জানিয়ে এফআইআর টাইফার করলাম। কারোর নামে কারোর কি সন্দেহ করছে? না, কাউকে সন্দেহ কি বলুন তো, এটা একটা সন্দেহ। আমি কাকে বলবো আর কি করব? পুলিশ সেটা ব্যবস্থা নিক, কারণ এখানে পুলিশ ক্যাম্প সামনে। আমরা বিরোধী দল করি। আমি বিজেপি করেন? বিজেপি করি। তো মনে হয় 100% এটাই ঠিক। কোনটা? এই যে আমরা বিরোধী দল করি, তাই আমরা প্রায় 45-46 ঘর লোক অসহায় হয়ে আছে। শুধু আমি একা নই, বিজেপি পার্টি করি বলেই শুধু একা নই, 45 থেকে 46 ঘর লোক অসহায়। প্রায় লোক বাড়ি ছাড়া ছিল 1-1.5 মাস। এখন অনেকের বাড়িতে খাওয়া হয়নি। তাদের বাড়ির থেকে চাল ধান থেকে লুট সব কিছু করা হয়েছে। আমার বাড়িতে গোটা লুট করা হয়েছে। মাইকের মেশিন থেকে শুরু করে, আপনি এই এখন দেখছেন ধান কল মেশিন, যেটাকে জীবিকা অর্জন করতাম আমি, সেটুকু পর্যন্ত নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন? প্রশাসনের কাছে বিচার চাইছে। আপনার নাম? শেখর চক্রবর্তী। এই জায়গার নাম? কৃষ্ণরামপুর। কোন ব্লক? মথুরাপুর ব্লক, মথুরাপুর 1। আমার স্ত্রীর জেল খাটে। আমি এরকম 1 মাস বাইরে এরকম আমার ছেলেপুলে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। বাড়ি এসেও সেই কোনো রকম শান্তিতে থাকি না। কখনো বলে রাস্তাঘাটে টর্চার করছে, ঠিক আছে, মারবো ধরবো এরকম করছে। এখন বাড়িতে এসছেন পুলিশেরিতে? এখন বাড়িতে এসেছি, স্ত্রী জামিন হওয়ার পরে বাড়ি এসেছি, এসে এখনো আছি। এই যে সপ্তাহের মধ্যে কার কখন লুটলাট হচ্ছে, এই এমন একটা কল ঘরে একটা ডাকাতি হয়ে গেল, যেহেতু ক্যাম্পের সামনে থেকে। কি নাম আপনার? আমার নাম কালীপদ বাহিনী। বাইরে ছিলাম তো, না হলে আজ 1 সপ্তাহ 15 দিন হবে। 1 মাস। এক মাস। কেন বাইরে ছিলেন?
এই তো এই পার্টি পাল্লার এর থেকে খুব অত্যাচার হয়। এই আমাদের উপরে মারধর, রাস্তাঘাটে আমার ভাই যাচ্ছিল বাচ্চাকে দেখাবে বলে, ডাক্তার দেখাবে বলে এতে নিয়ে যাচ্ছিল ভাইয়ের এইখানে এই ক্যাম্পের সোজায়, এখানে অটোর দিকে লাভিয়ে ভাইকে এমন মার মেরেছে, ভাই তো একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। বাচ্চাটা আর একটা ভাই এসে পাঁজা করে নিয়ে চলে গেল, ভাইকে অজ্ঞান হয়ে এখানে ভাই পড়ে থাকলো। আর সব আমার গ্রামের সব ভাইরা সব সারা শব্দ পেয়ে এখন কি অসুবিধা? এখন সুস্থ, এখন সবাই মোটামুটি আছি ভালো। এখন এই পুলিশ দিয়ে দিয়ে যখন ক্যাম্প হলো, ক্যাম্প হওয়ার পর থেকে সবাই বেশ ভালোভাবে, পুলিশ যখন এসে আমাদেরকে একটু করে সাহস দিল যে তোমাদের কোনো হয়নি নেনি, আমরা আছি, তোমরা এবারে যা আশা করো। এই তো মাঝে মাঝে আমরা তো যতক্ষণ বাইরে খাটি ততক্ষণ খাই। আমরা যদি বাইরে ঘাটে চলে এসে তার আমরা যদি একটু ঘুমিয়ে পড়লাম, পড়লাম, তার ভিতরে রাত্রে কোন সময় মাছ চুরি হচ্ছে, কোন সময় ডেলিভারি দিয়ে যদি জমিয়ে জল দিতে যাই পাইপ কেটে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা ঘুমিয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাই শান্তি। আপনার নাম? আমার নাম সঞ্জয় ভূঁইয়া। একদম পুলিশ ক্যাম্প রয়েছে, ক্যাম্পের পাশে একটি কলঘর থেকে যারা দীর্ঘদিন ঘর ছাড়া ছিল বাড়িতে এসেছে প্রশাসনের হস্তক্ষেপে, তাদের বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। চুরি হচ্ছে, পুকুরে পাইপ যাচ্ছে, মাছ ধরে নিচ্ছে। আপনি কি বলবেন? এই বিষয়ে মানে যা কিছু আছে সব কিছু মানে মিথ্যা, ভিত্তিহীন, ঠিক আছে। আর এই বিষয়ে কোনো কিছু হয়েছে বলে আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আসেনি। পাড়ার শান্তি শৃঙ্খলাভাবে আছে, পুলিশ ক্যাম্প আছে, এইটুকুনি আমার কাছে আসেনি। বিষয়টা এলো নজর সহকারে দেখবো। মানে এখানে যে সমস্যা ছিল মিটে গেছে? হ্যাঁ, সমস্যা মিটে গেছে, সব কিছু তো কমপ্লিট হয়ে আছে। ভাই ভাই হিসেবে আছেন সব, মানে কাঁধে কাঁধ মিলে সকলে এককভাবে বসবাস করে আছে। তারা বলছে আমরা বিজেপি করি বলে অত্যাচার। এটা দেখুন, একটা কথা বলি, বিজেপি করছে বলেন তার না। লোকসভা ভোটে গেছে অনেকদিন আগে, এখনো কি কোনো জায়গায় হচ্ছে? শান্তি শৃঙ্খলা সব জায়গায় তো বোঝা যায়। আপনি আমাদের দক্ষিণাঞ্চলে ভেবে দেখুন, আর তো বিজেপি করেছে অনেকে, বিজেপি করেনি কি দক্ষিণাঞ্চলে অনেকে তো বিরোধী পার্টি আছে, তারা তো করেছে। তাদের কি কোনো কিছু অসুবিধা হচ্ছে? শুধু কৃষ্ণনগরটা নিয়ে এত প্রবলেম। আপনি কি চাইছেন পঞ্চায়েত হিসাবে? আমরা তো আগে করাচ্ছি আছে, আমরা শান্তিভাবে আছি। আমি তো আজকে তো একটা ইলেকশনে না, আমি তো কম করে এই 3টে ইলেকশনে ভোটে দাঁড়িয়ে আছি। পাড়াটা আগে শান্তি শৃঙ্খলা ছিল, বোঝা ছিল, এখনো পর্যন্ত আছে, পুলিশ ক্যাম্প আছে, প্রশাসন লেভেল দেখছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত আমার কাছে কোনো কিছু আসেনি। আপনার নাম? আমার নাম রঘুনাথ হালদার। কোন দলে পঞ্চায়েত সদস্য? আমি তৃণমূল কংগ্রেস।